আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দিন ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। পল্লীকবি জসিমউদ্দিনের কবিতার আরেক বাস্তব চিত্র যেন ফুটে উঠেছে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার ঐতিহ্যবাহী ইসাপুরার মাছের বাজারে। মাছ বাজারের ঘরটি দূর থেকে তাকালে দেখা যায় টিন শেডে হাজারো ফুটো। টিন পুরনো হওয়ায় হাজারো ছিদ্র হয়ে একেবারেই জরাজীর্ণ অবস্থা। বৃষ্টি এলে ব্যবসায়ীদের মাথার ওপর পলিথিন টাঙিয়ে বেচাকেনা করতে হয়। মনে করেন বৃষ্টি বাদল হলে আমাকে বাজারে মনে করেন কাস্টমার আসে না, খুব কষ্ট করে আমরা দোকানদারি করি। আপনারা এটা একটা ব্যবস্থা নেবেন। আমরা অনেক সমস্যার ভিতরে আছি বাজারের ভিতরে, এবং বৃষ্টি বাইরে পড়ার আগে আমাদের ঘরের ভিতরে আগে বৃষ্টি পড়ে যায়, বুঝছেন। আমরা এই জন্য দেখেন তেরপাল টানাইছি ভাই, এবং তেরপাল টানা টুনায় একজন আমরা কাগজ টানাই, তাতে আমার মাছ বেচতে লাগে এবং মাছ বিক্রি করতে লাগে। কাস্টমার ঠিক মতো খাওয়াতে পারে না, আর এই বৃষ্টির কারণে মানুষ তো এমনি আসে না। বাজারে খুবই অবস্থা খুব খারাপ, আর কয়েকবার ভিডিও করে গেছে, কিন্তু তারা কোনো উৎখাত নিতেছে। এই অবস্থার কারণে বৃষ্টি হলে ক্রেতারাও ছাতা নিয়ে আসেন মাছ বাজারে। কাঁচা বাজার, মাছ বাজার, তো এখানে আমি দীর্ঘদিন থেকে বাজার সদাই করি। তো অনেক সময় দেখা যায় বৃষ্টি যখন আসে তখন বৃষ্টির দিনে আমাদের এখানে বাজার করতে অনেক সমস্যা দেখা যায়। ছাতা ছাড়া এখানে বাজারে করা যায় না। বৃষ্টিতে পুরো গাও ভিজা যায়, অনেক সময় সমস্যায় পড়তে হয়। কেউ বাচ্চা নিয়ে ভিজে পড়ে যায়, অনেক ক্ষতি হয়। এই জিনিসগুলো যদি আমাদের এখানে যারা জনপ্রশাসন বা জনপ্রতিনিধি যারা আছে বিষয়টা যদি একটু দৃষ্টি দিত, তাহলে জনদুর্ভোগটা একটু কমতো এবং আমাদের জন্য একটু ভালো হতো, এবং সর্বদিক থেকে মানুষ একটা স্বস্তি ভোগ করতো আর কি। আমরা ইসাপুরা বাজারে মাছ বাজার ভাঙ্গাচুরা, বৃষ্টি আসলে পানি পড়ে, আমাদের কেনাকাটা করতে অনেক কষ্ট হয়। বেশি বৃষ্টি হলে মাছ বিক্রেতাদের মাথায় হাত দিয়ে বসে থাকতে হয়, বেচা বিক্রি একেবারেই কমে যায়। এই যে দেখেন কত মাছ রয়ে গেছে, বৃষ্টি আসলে আমরা ভিজা যায়, কাস্টমারে ভিজা যায়, কাস্টমারকে বৃষ্টির মধ্যে ভিজা মাছ কিনুম না, এরা চলে জায়গা বলছেন এই যে আমাদের মাছ রয়ে গেছে, কাটা বিক্রি করুন। কত কষ্ট যে আমাদের এই বিক্রি করতে, মানুষ যদি দাঁড়াইতে না পারে বৃষ্টির জন্য ভিজা জায়গা, এরা কয় মুরগি তো মুরগি নিয়ে যাবো গা, মুরগি নিয়ে কাটতে মাছ নেব না, বুঝছেন। এত কষ্ট আমাদের। এই যে চেয়ারম্যান সাহেবের বলছি, তারপরে উপজেলা কর্মকর্তারা আছে তাদেরকে বলছি, তারা বলছে দিমু। কারণ এরা যদি চায় একটু আমাদের দিকে, আমাদের কষ্টের দিকে, তাহলে আমরা হয়তো একটু বেঁচে উঠতে পারবো, মানুষের দাঁড়াতে পারবো। তাই মানুষের এই কষ্টটা করতে হবে, আমাদের এই কষ্ট করতে হবে না। মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান সহ কয়েকজন ব্যবসায়ী জানান, এই ভোগান্তিতে আছেন তারা গত কয়েক বছর ধরে। ভাই, আমরা বাজারে দীর্ঘ অনেক দিন যাবৎ খুব কষ্ট করতেছি। এই বৃষ্টি হইলে চালে পড়ার আগে ভিতরে পড়ে মাছ তো ভিজে আমরা ভিজি, জনের পাবলিকে দাঁড়ায় তাও থাকে না, সব এসে ভিজে যায়, আমার উপরে রাগারাগি করে। আপনার কি বলেন না এর ব্যাপার নিয়ে? চেয়ারম্যান সাহেব পয়সা ঠিক করে দিলাম, তারা হইল না। তো চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমাকে সেরার দিকে বুঝিলা টিউনির সাহেবের মাধ্যমে আমরা যদি কাজটা করে দিই আমরা খুব খুশি হইতাম, এবং বাজারে আগের মতো কমিটি তো নাই, এই জন্য সিদ্ধ হইতেছে না। আর আমাকে ব্যবসা বাণিজ্য হাল এটা আছে, এটা আল্লাহ ভাগ্য কিসমত। কিন্তু যে পরিস্থিতি বাজারে ঠিক না করলে আমরা বাজারে বসে থাকতে না, খুব কষ্ট হতেছে আমাদের। বৃষ্টি আসলে পানি পড়ে, আর যে খাম ভাঙ্গা পড়তেছে, একবার আমার মাথার উপরে পড়ছে। আমাদের মাছ বাজার দীর্ঘদিন যাবৎ চাল নষ্ট হয়ে গেছে, টিনের চাল জায়গায় খুব ভোগান্তি, খুব মানুষের কষ্ট হয়। স্থানীয় বাসিন্দা ও কয়েকজন ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘ প্রায় 8 বছর ধরে 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী ইসাপুরা বাজারটিতে ব্যবসায়ীদের কোনো সমিতি নেই। এ কারণে ব্যবসায়ীদের কোনো দাবিই বাস্তবায়ন হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মাছ ব্যবসায়ীদের দাবি, অতি দ্রুত যেন তাদের ভোগান্তি লাঘবে কর্তৃপক্ষ নজর দেয়। বৃষ্টি এলে আমার অনেক কষ্ট হয়ে যায়, হাজার ফুটা এই চালের মধ্যে আমরা 5-7 বছর ধরে কইতেছি, কেউ কোনো কথা কেউ কোনো করে না, এলাহু করে না। অনেক চেয়ারম্যানের কাছে, আগের চেয়ারম্যানের কাছে, পরের চেয়ারম্যানের কাছে গেছি। তো এখন এরকম পরে যায় আছি আমরা। আগে যদি বৃষ্টি পড়ে চালে পড়ার আগে আঙুল শুলে পড়ে, এইদের কাপড় তো সব ভিজে, সব ছালাচলের কাছে আছে কাপড় সব ভিজা। আমরা হলে অনেক কষ্ট আছি দাদা, এটা যদি সরকারকে একটা কিছু করে দিত তাহলে আঙ্গুল একটু উপকার হতো দাদা। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার জানান, আমি আপনার মাধ্যমে দুর্ভোগের কথা জানতে পারলাম। আমি ইঞ্জিনিয়ারকে সাথে নিয়ে এসে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসাপুরা মাছ বাজার থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি, হেলো বিক্রমপুর।